সেজদা দিতে বলেছিল। আল্লাহ বললে আদম ওটা আমার প্রতিনিধি, ওগো আজাজিল আমি তোমার মালিক, আমি তোমাকে নির্দেশ দিলাম তুমি ওকে সেজদা দাও। সেজদা মানে হলো ও আমার প্রতিনিধি, আদমকে নয়। আসলে সেজদাটা হবে আমি আল্লাহ আমার। আল্লাহ ইবলিসের কাছে সেজদার দাবি করেছিল, খুব ভালো করে বুঝবেন। ইবলিস তথা আজাজিল তার কাছে আল্লাহ কি দাবি করেছিল? সেজদার। কেন? যদি ইবলিস ছিল জিন সম্প্রদায়, সব ভাই জানে ইবলিস হলো জিন জাতি। আমার ইনসান আগমনের আগে পৃথিবীতে যে জাতি বসবাস করত সেই জাতিটার জিন। কোরআনের ভাষা তাই, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তার কুরআনুল কারীমে তার রাসূলের কাছে জানিয়ে দিয়েছে। কি বললেন আল্লাহ? আমি আমার সৃষ্টি জগতে দুটো সম্প্রদায় এনেছি, একটা হচ্ছে জিন্নাত জিন, আর একটি হচ্ছে ইনসান মানব। এই জন্য অন্যত্র আল্লাহ বলেছে ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। ভালো করে শুনে নিন, এখানে আল্লাহ বললে আমি ইনসান তথা মানব মণ্ডলী আর জিন তথা অগ্নি দিয়ে তৈরি আমার এক কড়া পাওয়ার, এটাকে আমি সৃষ্টি করেছি আগুন দিয়ে। এই বিপরীত ধর্ম, ইনসান হলো মাটি, এই মাটি তথা মানুষ হলো নূরানি জগতের। ভালো করে শুনবেন, বোঝার চেষ্টা করবেন বায়ানটা। মানুষ হলো নূরানি জগতের সৃষ্টি। আমি বুঝিয়ে দেই আগে, তাহলে মুশকিলে পড়ে যাবেন। কারণ উনি আপনাদের কাছে আয়াতটা তুলেছিলেন, শব্দটি মনে রাখুন, শেষে বলেছে ইল্লা মুহসিনিন। মনে আছে আপনাদের? মুন্ডু মনে আছে আপনাদের? মনে আছে? এইখানে হচ্ছে মুশকিল। আমি ফলো করছিলাম, দেখি আমার আগে কি বলে দেখছিলাম, কিন্তু দেখলাম আয়াতে কারিমাটা সুন্দর এনেছেন। শেষটা আমি তুলে দিয়েছি, শেষ লম্বা। যেহেতু আমি হাফেজ নই, যেহেতু আমি কোরআনের হাফেজ নই, সেই জন্য আমার প্রয়োজন যেটুকু উনি বায়ানের শেষাংশে সেটাই তুললাম, ওটাকে ব্যাখ্যা করছি। কিন্তু ইল্লাল মুহসিন, ইল্লা মানে ব্যতি রেখে, মুহসিনের শব্দের অর্থ একটু পরে করব, তা না হলে আপনাদের মাথায় ঢোকাতে পারবো না। আগে বোঝার চেষ্টা করে খুব মন দিয়ে শুনবেন। এটি জটিল বিষয় আমি আলোচনা করছি, যেহেতু আমার স্নেহ প্রতিম হাফেজ সাহেব করছিলেন, ওটাকে ক্লিয়ার করা দরকার বলে আমি মনে করছিলাম। কেন সেটা? কেন? যেহেতু মানব সম্প্রদায়, ভালো করে শুনবেন, আর জিন সম্প্রদায়, এই দুটো সম্প্রদায়ের মধ্যে জিন হচ্ছে আগুন দিয়ে তৈরি। জিন কিসের? আগুনের। আমাদের শরীরে কি আগুন আছে? এই কে বলো না দেবো ঘুষি ঘুষি? আমাদের শরীরে আগুন নেই? পাগলা যে বললো তার দোষ না, জানে না আছে কিনা। আমাকে আবার খাটতে হবে, দেখো দিন মুশকিল। নাও আবার করে দিচ্ছি। অত্তিন আযাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। মানে হাফিজুল সাহেব ভাই বা আলেমেরাও লক্ষ্য রাখুন বায়ানটা। অত্তিন আযাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সূরা 3 8টি আয়াত আমি তেলাওয়াত করেছি আমার প্রয়োজনটুকু। ভালো করে শুনে নিন। আল্লাহ কসম করছেন ডুমুরের। ডুমুর যে ডুমুরের বিচি হয় না, বিচিবিহীন ডুমুর, কসম করছেন। তিন মানে ডুমুর, জাইতুন মানে ওই তেল যেটা সৌদি আরবে তথা পৃথিবীর বিখ্যাত আল্লাহর একটি তেল, নিয়ামতের তেল। আমরা সরিষার তেল খাই,
কিন্তু হজে যাবেন জয়তুন তেলের খাবার পাবেন। আমাদের দেশেও জয়তুন তেল এসেছে, জয়তুন। কসম করছেন আল্লাহ, কি বলছেন? অতুরে সিনিন, সিনাই পর্বতের কসম করছি। কোন সিনাই? এটা এসে গেল বলে বলে দিচ্ছি। এই যে গাজায় যুদ্ধ হচ্ছে, ইসরায়েল আর হামাসের যে যুদ্ধ চলছে না, এই ইসরায়েলের উদ্দেশ্য হচ্ছে গাজা এবং ফিলিস্তিনের পশ্চিম দিক থেকে যে মুসলমান আছে ওদেরকে সিনাই পর্বতে পাঠানো। ওদের পরিকল্পনা হচ্ছে গাজা ভূখণ্ড থেকে এবং পশ্চিম দিক থেকে ওদেরকে তাড়িয়ে দিয়ে, তাই যুদ্ধ চলছে, ওদের তাড়িয়ে দিয়ে যে পাহাড়ে পাঠাবো তার নাম অতুরে সিনিন, সিনাই পর্বত। নাম শুনেছেন? আমার কাছে ব্যাখ্যা আছে, লিখে নেন। সিনাই পর্বতটা এমন একটি পর্বত, এমন মরুভূমি যে ওখানে যদি কোনো মানুষ ঢোকে সে তার পথ চিনতে পারে না, খুঁজতে পারে না। এমন কঠিন একটা মরুভূমি, আমার কাছে তার ব্যাখ্যা আছে সিনাইয়ের পুরো, ইনশাআল্লাহ। কিন্তু আমার বায়ানটা নয় আজকে। সিনাই একটা এমন পাহাড়, চারিদিকে এমন মরুভূমির বালু, সব ঠিকা ঠিকানা, মানে এইরকম উঁচু উঁচু টিবা, সব একরকম দেখতে। যদি কেউ ঢুকে পড়ে সে বাঁচে না। বিশ্বাস করুন, সিনাই পর্বতের ওই এরিয়ায় যদি কেউ ঢুকে পড়ে, অজানা মরুভূমি, সে আর ফিরে আসতে পারে না। আল্লাহর কসম বলছি, অতুর সিনিন, ওই সিনাই পর্বতের কসম করছে আল্লাহ, যেখানে ইসরায়েল ফিলিস্তিনের পশ্চিম তীর আর গাজার মুসলিমদের ওখানেই ঢুকিয়ে দিতে চাইছে। গোটা ইসরায়েলটাই ফিলিস্তিন আর গাজাকে কেন্দ্র করে তৈরি করার মানসিকতায়। যেহেতু আমার আজকে ওটা আলোচনা নয়, ওইদিকে আর না ফিরে এবার আসছি। বালাদুল আমিন, পবিত্র কাবার কসম করছে আল্লাহ। আল্লাহ পবিত্র কাবার কসম করে বলছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে বানিয়েছি উত্তম সারবস্তু দিয়ে, মানে উত্তম অবয়বে, অর্থাৎ মানুষ বানিয়েছি উত্তম সারবস্তু দিয়ে। কথা বোঝা যাচ্ছে? মানুষ বানিয়েছে কি দিয়ে? জিন বানিয়েছে কি দিয়ে? আরে ইবলিস বলেছিলেন আল্লাহ আমি আদমকে সেজদা করব করে, আমি হচ্ছে আমি হচ্ছে আগুন আর হচ্ছে মাটি। মনে নেই আপনাদের? নিজে বলেছিল তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কোরআন শরীফে আল্লাহ বলছে। শুনুন লক্ষ্য করে, তাহলে মানুষ বানিয়েছে। কোন মানুষ? যে মানুষকে একটু আগে আমি বলছিলাম আজাজিল, যে মানুষের জন্য আল্লাহর কাছে কসম করেছিল, যে কসমের আয়াতটা আমার মৌলানা সাহেব তুলেছিল। কি কসম করেছিল শুনতে থাকুন। তার আগে আপনাকে শুনে নিতে হবে মানুষ সৃষ্টির অবয়বটা। লাকাদ খালাকনাল, তাহলে ওয়াজ বোঝানো যাবে না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে বানিয়েছি সুন্দর অবয়বে। কি কি অবয়ব? লক্ষ্য করুন, লক্ষ্য করুন। আল্লাহ পাক তার জগতের আলমে আরওয়ার, এটাকে বলা হয় হুকুম জগৎ, আলমে আমার, মুখস্থ করেন, আলমে আমার হুকুম জগতের 5টি লতিফা মানুষের শরীরে আল্লাহ প্রথম ফিট করেছিলেন। এই 5টি লতিফার নাম মুখস্থ করেন। একটির নাম কলব, একটির নাম রূহ, একটির নাম সির, একটির নাম খফি, আর একটির নাম আকফা। এগুলো নূরের তৈরি, নূরের, ভালো করে বুঝবেন। এই জন্য বসিরহাটের আল্লামার কিতাবে লেখা আছে ফয়েজ হলো আধ্যাত্মিক নূর। মনে আছে কথা? ভালো করে ওয়াজ বুঝতে হবে। তাহলে কলব, রুহু, শের, খফি কোথায় দেখেন? এই জায়গাটা, ঠিক এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে কলব, রুহু, শের, খফি, আকফার জায়গায়। দিস ইজ ওয়ে। এই জন্য জিবরিল আল্লাহর নবীকে পবিত্র রমজানুল মুবারাকের, মনে করতে শাবান, পবিত্র রমজানুল মুবারাকে 27 কদর প্রথম যখন কোরআন নাযিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তখন জিবরিল গারে হিরায় রাসূলকে যখন জড়িয়ে ধরলে হুজুর বলেন আমি পড়তে পারি না। মনে করে দেখুন বারবার, আপনারা যারা আছে, তাই ওনার বুকটা চেপে, ঠিক এই জায়গাটা চেপেছে, এই জায়গাটা চেপেছিল জিবরিল 3 বার। ঠিক এই হয়, বুখারী শরীফে লেখা আছে। কারণ এই জায়গাটা, এই যে আমাদেরকে লক্ষ্য করে, এই জায়গাটা, এটা হচ্ছে আলমে আরওয়া, এটা হচ্ছে হুকুম জগতের বস্তির মধ্যে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে বানিয়েছি এই সুন্দর অবয়ব। কোরআন বলছে এই জন্য নয়, চ্যালেঞ্জ থাকলো কোন আলেম হাফেজ আমার চ্যালেঞ্জ।
লিখে না, আল্লাহ বানিয়ে দিয়েছে সুন্দর করে। তারপর কি বলছে? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তারপরে আমি তাকে হীন থেকে হীনমন্যতায় নিয়ে গিয়েছি। বাংলা মানে করে দেখবেন কাল রাতে সকালবেলা বাড়ি গিয়ে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তারপরে আমি তাকে হীন থেকে হীন মানে নিচু থেকে নিচুতা অর্থাৎ খারাপ থেকে খারাপিতে নিয়ে গেছি। কেন? এবার আমি আল্লাহ তার দিকে আর 5টা জিনিস ফিট করে দিয়েছি। একটার নাম আব, একটার নাম আতাশ, একটার নাম বাদ, একটার নাম খাক, আর আরেকটার নাম সব মিলিয়ে নফস। মুখস্থ করেন, মুখস্থ করেন, মুখস্থ করেন। প্রথম 5টার নাম আবার বলছি: কলব, রূহ, সের, খফি, আকফা, দিস, প্ল্যাটফর্ম। এইখানে আলমে আমরের হুকুম জগতে এর ভিতরটাই আল্লাহ আল্লাহ সুন্দর কাঠামো দিনে বানিয়েছে। লক্ষ্য করুন এবার কি বানিয়েছে? আর 5টা আব, আব, আতাশ মানে পানি, আগুন। এবার লক্ষ্য করুন, একটু আগে বলেছিলেন জিন আগুনের তৈরি। আমি বললাম আপনার শরীরে আগুন আছে? আপনার বলেন না নেই। আমি তাই দেখাচ্ছি, কষ্ট করে দেখিয়ে দিলাম। আব, আতাশ, বাদ, খাক, আগুন, পানি, মাটি আর হাওয়া, এটাকে একসাথে বলে নফস। নফস মানে হচ্ছে পবিত্র শরীর। দিস ইজ এটা আদম আলাইহিস সালাম তো আল্লাহ মাটি দিয়ে শরীর বানিয়েছিল পাগলা, এবং এটা আল্লাহর তার কুদরতি হাতে, এবং আল্লাহ বলেন আমার চেহারার সাথে মিলিয়ে। হাদিসে কুদসি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শরীরটা আগুন, পানি, মাটি, হাওয়া, এটাকে একসাথে দিয়ে এই পাত থেকে এই পর্যন্ত কে বলা হয় নফস। দিস ইজ নফস। এটা হচ্ছে শরীরের সবচেয়ে খারাপ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অর্থাৎ মানুষ এই নফসের প্ররোচনায় পড়ে খারাপ থেকে খারাপ হয়ে যায়। আল্লাহ বলছে আমি না। এই জন্য আমাদের শরীরে 2 বিপরীত ধর্মীর বস্তু আছে। একটি হচ্ছে কলব, তার সঙ্গে 4টা, আর একটা হচ্ছে নফস, তার সঙ্গে 4টা। এই 4 আর 4 8। আর হেডমাস্টার একদিকে কলব আর একদিকে নফস, এরাই লড়াই করে। এই নফসের লড়াইতে আজাজিল হেরে গিয়েছিল, মনে করে দেখুন। তাই আল্লাহর বান্দা আদমকে আজাজিল সেজদা দেয়নি। আজাজিল তার নফসের প্রবৃত্তির ফাঁদে পড়ে গেছিল। আজাজিল বলে না 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 না, আমি আল্লাহ আগুনের তৈরি, আমার পাওয়ার বেশি, আমি পুড়িয়ে দিয়ে সরকার করি, আমি কখনো মানুষকে সেজদা করতে পারি না। আমার আল্লাহ বললে আজাজিল, আমার আজাজিল, আপনি আপনার কসম দিয়ে বলছে আপনি আপনার ইচ্ছা মতো যাকে খুশি আপনি কুপথে নিয়ে যাবেন, নিয়ে যাবেন, নিয়ে যাবেন। আজাজিল বলছে আল্লাহ আমি আপনার কসম করে বলছি, কসম করে বলছি, কসম করে বলছি, আমি মানুষকে কুপথে নিয়ে যাবই যাবই যাব। আমার আল্লাহ বললেন তুমি যাও, ইল্লাল মুহসিনিন, কেবলমাত্র যারা মুহসিনিন, যাদের জীবনটা কেবলমাত্র আমার জন্য কুরবান, যারা আমার নৈকট্যশীল বান্দা, এদের তুমি কখনো কুপথে নিয়ে যেতে পারবে না। যেটা আমার বাবু ওয়াজ করেছিল, মুহসিনিন কাকে বলে? লক্ষ্য করুন, ইহসান থেকে মুহসিনিন, হাসান ভালো করে মুখস্থ করে নিন। ইহসান কাকে বলে? কোরআন শরীফের কোন সেই আয়াত লক্ষ্য করবেন, সূরা এই আয়াতটি লক্ষ্য করুন। আমি আপনাদের সবার কাছে আবেদন করব, কারণ পানি তরে তো হাফেজ আলেম ভর্তি। হাফেজ আলেম আপনার দায়িত্ব না, আলাদা ধরবেন আপনাকে। আপনি মাদ্রাসা থেকে ডিগ্রি নিয়েছেন, পাশ করেছেন, টাইটেল পাস, আপনি পাগড়ি নিয়ে এসেছেন বসিরহাট আমিনিয়া মাদ্রাসা থেকে, ইটিন্ডা দক্ষিণ পাড়া থেকে হাফেজ হয়েছেন, তা আপনি কোরআনটা বুঝবেন না, আল্লাহ আপনাকে ছাড়বে? অত সহজ নয়, মাথায় রাখুন। এই জন্য আপনি কোরআন শরীফটা খুলে দেখবেন বাড়ি গিয়ে, আল্লাহ কি বলছেন এই জায়গাটা লক্ষ্য করুন। কসম করেছিল আজরাইল, অর্থাৎ আজাজিল কসম করেছিল আল্লাহ আমি আপনার বান্দাকে কুপথে নিয়ে যাবই। 3 বার, একবার না ভাই। যখন কেউ বলে, যখন কেউ আপনাকে সাধারণ ভাবে বলে আমি তোমার খুন করব, তখন কিন্তু মনে হয় ও আমাদের ঠাট্টা করছে। আর যখন বলে আল্লাহর কসম বলছি তোকে খুন করবই করবই করবই, স্বাভাবিক সেই কথাটা খুব গুরুত্বপূর্ণ হয় না? আরে খোকা বুঝতে পারেন, কেউ এমনি আমার বলছে আইজু ভাই আপনার আমি দেখে নেবো, আর বলছে আচ্ছা তুমি যা, আমার এটা বলে অনেক, আমি বোঝানোর জন্য বলছি, জাতি জাতি কত ফুটো মুসলাম দেখলাম। কিন্তু যখন বলে আল্লাহর কসম বলছে আইজুর ভাই
আমি তোকে দেখে নেবই, দেখে নেবই, দেখে নেবই। আল্লাহ তখন বললেন, আজাজিল তুমি কসম করেছো দেখে নেবে, নিশ্চয়ই আমার বান্দাকে তুমি দেখবে। আর দেখবে বলে আজ পৃথিবীতে লক্ষ্য করে দেখুন 800 কোটি মানুষের মধ্যে 200 কোটির কিছু মুসলমান সংখ্যায় 800 কোটি অমুসলমান, 200 কোটি মুসলমান পৃথিবীতে এই মুহূর্তে। তো 200 কোটি মুসলমান একটু বেশি, 250 কোটি কি 300 ওই লাইনে যাবে, কিন্তু 300 পুরিনি এখনো। আর বাকিটা তো সব আল্লাহর বিরোধী শক্তি, যারা শয়তানের অনুসরণ করে অলরেডি তারা বিরোধিতা করছে। আর এই 300 অর্থাৎ যে 300 কোটি মুসলমান তথা ইমানের কলেমালা পৃথিবীতে আছে, তার 90% দেখবেন শয়তানের প্ররোচনায় পড়ে লা ইলাহা ইল্লাল্লাহর কলেমা শিখলেও, লা ইলাহা ইল্লাল্লাহর কলেমা জানলেও, শয়তানের প্ররোচনায় ঈমানটা থাকলেও সেটা ছোট একটি লাইটের মতো, ছোট্ট আলোর মতো টিম টিম করে জ্বলছে। তাই এই ঈমান আলো কম বলে ভালো করে শুনতে হবে, বোঝার চেষ্টা করবেন। আপনারা নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন। কি জেনে গেছেন? লক্ষ্য করুন, আল্লাহ বলছেন আমি আমার মুহসিনিন বান্দাদের জন্য সাহায্যের হাত বাড়াই। এরা কারা? সূরা এই আয়াতের তাফসীর করুন, বাড়ি গিয়ে খুলে দেখবেন। হাদিসটা হচ্ছে বুখারী শরীফে এসেছে, বুখারী শরীফের হাদিস। আমি বাংলা করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বসে আছে। হয়তো ওমর ফারুক বলছেন আমি নই, খলিফাতুল মুসলিমিন ফারুকে আযম। তাকে দেখলে শয়তান এক পথ নয় অন্য পথ দিয়ে যেত। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকে আযম বসে আছে, হঠাৎ লক্ষ্য করে দেখে একটা গ্রাম্য লোক, দেহাতি বলা আছে হাদিসের ভাষায়, একটা দেহাতি লোক আল্লাহ রাসূলের কাছে এসে উরুর সাথে উরু মিলিয়ে বসেছে। হয়তো ওমর ফারুক খুব রাগী ছিলেন, জানেন আপনারা, উনি খুব রাগী সাহাবা ছিলেন। এত রাগী ছিলেন, মনে করে দেখুন যে আল্লাহর নবীর নিজের নাতি হযরতে হাসান হোসাইন অর্থাৎ হুজুরের বেটি ফাতেমাতুজ জোহরার ছেলে নামাজরত অবস্থায় রাসূলের পিঠে উঠত, নামাজ পড়ছে হুজুর, পিঠে উঠে বসে আছে, ঠাই ঘোড়া ঠাই। হাদিসের সে যখন বলছে ওমর ফারুক নামাজের মধ্যে, উনি তো এমনি রাগী ছিলেন, আর ওই সেজদা যতক্ষণ ওরা ঘাড়ের থেকে না নামবে ততক্ষণ তো হুজুর সেজদাতে উঠতে পারছে না। তাই সেজদায় পড়ে আছে হুজুর 3 মিনিট 5 মিনিট। রাগ হবে না ভাই? হবা স্বাভাবিক, আমরা যারা মুসল্লি। ওমর ফারুক আযমের রাগ হয়ে গেছে, হইয়ে খুব কড়া ভাষায় ইমাম হুসাইনের দিকে তাকিয়েছে। রাসূল নামাজ ভেঙে দিয়ে নামাজ শেষ করে বলেন, আরে আল ওমর তুমি বলছো কি? হুসাইন যদি আমার পিঠে সর্বক্ষণ বসে থাকে, আমি ওই অবস্থাতেও নামাজের সেজদায় থাকবো, আমি উঠবো না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একে বলে পাক পাঞ্জেতান বলা হয়। উনি হুজুরের আওলাদ, এটা হুজুরের নাতি ছেলে নয়, ছেলে এটা, আপনারা জানেন না। হুজুরের ছেলে, যেহেতু হুজুরের ছেলে বেঁচে ছিল না, সব ছেলে পর্দা নিয়েছিল, তাই হুজুর প্রচন্ড ভালোবাসতেন এই ইমাম হুসাইন বা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো করে শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করবেন। ওই ওমর ফারুক এত রাগী ছিলেন যে হাসান হোসেনকেও ছাড়ছে না। মনে করে দেখুন, সেই ওমর মদিনার মসজিদে বসে আল্লাহ রাসূলের কাছে এসে লোকটা হাঁটুর সাথে হাত লাগিয়েছে, খুব রেগে গেছে, কিন্তু কিছু বলতে পারছে না। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছে মা হুয়াল ঈমান। হুজুর জিজ্ঞেস করছেন ওই দেহাতি লোকটা, হুজুর ঈমান কাকে বলে? হুজুর ঈমান কাকে বলে বলছেন মা হুয়াল ইসলাম। ইসলাম কাকে বলে? হুজুর বললেন ইসলাম কাকে বলে। এবার জিজ্ঞেস করছে মা হুয়াল ইহসান। ইহসান থেকে মুহসিন বোঝা যাচ্ছে। মুহসিন আশ্চর্য। মা ফাতেমার 3টে ছেলে ছিল, 2টো না, অনেকে জানে না। একটির নাম হাসান, একটির নাম হুসাইন, আর একটির নাম মুহসিন। ভালো করে শুনবেন, এই ইহসান থেকে মুহসিন, মুহসিনিন আয়াতটা বলেছিল ওলি আবু সাহেব। লক্ষ্য করুন, ইহসান 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 কাকে বলে? আল্লাহর নবীকে ওই আগন্তুক সাদা পোশাকের লোকটা, বুখারী শরীফের হাদিসে এসেছে, জিজ্ঞেস করছে ইহসান কাকে বলে? ইহসান। আল্লাহ রাসূল বললে ওগো আমার প্রশ্নকারী, আপনি যখন জিজ্ঞাসা করছেন তখন শুনুন। ইহসান মান রাইনা, যখন কোন ব্যক্তি যখন কোন ব্যক্তি নামাজে দাঁড়াবে, যখন কোন ব্যক্তি
আমার নৈকট্য লাভের জন্য ইবাদতে দাঁড়াবে, সেটা নামাজ হতে পারে, সেটা জিকির হতে পারে। যখন কোন ব্যক্তি আমার নৈকট্য লাভের জন্য দাঁড়াবে, জিকির করবে, মানরাইনা, সে যেন মনে করে আমি আমার আল্লাহকে দেখছি। হবে আল্লাহকে দেখা, বুঝল বুঝামি না, একেই মুহসিন যেটা বলছিল ব্যাখ্যাটা শুনে নিন। ইল্লাল মুহসিনিন, ওই ব্যক্তিটাকে তুমি ক্ষতি করতে পারবে না। আমি আল্লাহ কসম করছি তুমি সবাইকে ক্ষতি করতে পারবে, নিশ্চয়ই পারবে। পেরেছো তো? আজাজিল গোটা পৃথিবীর জমিনে মনে কত আজ 57টা মুসলিম দেশ, অন্যদের কথা বাদ দিলাম, একমাত্র তুরস্ক আর ইরান ছাড়া ওই ইসরায়েলের বিরুদ্ধে প্রকাশ্য কথা বলার শক্তি কাদর নেই। আশ্চর্য, যেখান থেকে ঈমানের কালেমার দাওয়াত এসেছে সেই দেশের জমিনে ওয়াইসির মিটিং এ 57টা মুসলমান দেশ এক জায়গা হয়ে একটা কথা বলার সাহস পেল না। ঈমানের এত দুর্বলতা, অথচ এরা মুসলমান। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? একটি দেশ তুরস্ক আর একটি ইরান। ইরান শিয়া, ওখানে সুন্নি আছে। ইরান শিয়া মেজারমেন্ট পার্সেন্ট, কিন্তু ওখানে শিয়াও আছে, সুন্নি আছে। ওখানকার প্রেসিডেন্ট ওরা চিৎকার করে বলছে, কেন যেহেতু ওরা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত, ওখানে ভোট হয়, আর কথা বলছে কে? তুরস্কের প্রেসিডেন্ট, ওখানেও ভোট হয়। আর যাদের পক্ষে কথা বলছে সেখানেও ভোট হয়, কারণ গাজায় ভোটে নির্বাচিত স্বাধীনতা সংগ্রামী দল হামাস, ও তো ভোটে নির্বাচনে দাঁড়ানো তাই না? ও তো ভোটে যেত, ওখানে ভোট হয়েছিল গাজায়। তখন ভোট হয় 2006 সালে। আমি অত ইতিহাসে যাব না সময়ের নজরে, আমি 10টা পর্যন্ত থাকবো। বায়ানের একটু আরো কাজ আছে একটা, সেটা রাখতে হবে। সেটা বলছিলাম, ভালো করে শুনে নিন। ওই এলাকাটা তো ভোট হয়েছিল 2006 প্রথম ভোট হয়, ওখানে পরপর লাগাতার ভোট হয়। ভোটে জিতেছেন যিনি, ওখানকার কর্মকর্তার হেড মাওলানা মোহাম্মদ ইসমাইল হানিয়া, নামটা শুনে নেন। এনার নাম ইসমাইল হানিয়া। ইনি হচ্ছেন নির্বাচিত গণতান্ত্রিক পদ্ধতি ভোটে জিতেছে লোক। তো ওরা স্বাধীনতা সংগ্রামের আন্দোলন করছে, ওরা গাজার লোকেরা। ওই ছোট্ট 23 লক্ষ লোক যেখানে বাস করে, তারা তো আল্লাহর জন্য লড়ছে। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাই? আল্লাহর জন্য লড়ছে, লড়াই আল্লাহর জন্য নয়। আপনি ভালো করে ভেবে দেখুন, ছোট্ট একটা ক্ষুদ্র দ্বীপ, তাদের সাহায্য করার কেউ নেই, তাদের কাছে পানির লাইন কেটে দিয়েছে, তাদের নেই কোনো আগুন জ্বালানোর, খাবারের কোনো ব্যবস্থা নেই, পানির লাইন সব বন্ধ। অথচ আপনারা একটু মনে করে দেখুন, আল্লাহ ইল্লাল মুহসিনিন কাকে বলে? উদাহরণ দিচ্ছি, মনে করে দেখুন, 36 আরব বলে আমাদের ভারতবর্ষের একটা ছত্তিশগড়ের একটা জায়গা ছিল, যেখানে 41 জন শ্রমিক মনে করে দেখুন সুড়ঙ্গের মধ্যে আটকে পড়েছিল। আপনাদের মনে থাকতে পারে, আমি জানি না মনে আছে কিনা। এটা তো গোটা পৃথিবীকে চমকে দিয়েছে নিউজটা। কি সেটা? যে 41 জন শ্রমিক, এই 41 জন শ্রমিক আটকে পড়েছে কোথায়? আটকে পড়েছে একটা সুড়ঙ্গের মধ্যে। প্রথম 10 দিন ওরা কি করেছে মিডিয়াতে ওরাই বললে, কারণ মনে করে দেখুন 17 দিন ধরে উদ্ধার করতে গিয়ে এই উদ্ধারকারী দলের যারা এসেছিল তারা পারেনি। মনে করে দেখুন, আমেরিকাতে বড় বোল্ডার মেশিন এসেছে ফেল। আপনারা মনে করে দেখুন, আমেরিকা থেকে বড় বোল্ডার মেশিন সেও যায়নি কাজ করতে, কার্তিকে ভেঙে। মনে করে দেখুন, তাই করবে কারা? মনে করে দেখুন, ওই ছত্তিশগড় ওখানকার পৌর প্রধান ফোন করলো 2022-এ দাঙ্গায় জ্বালিয়ে দিয়েছিল যাদের, দিল্লির ওই মুসলমানদের যাদের কয়লা খনিতে কাজ করে কয়লা খনির ওই শক্ত পাথর কেটে
ভিতরে ঢোকার অভ্যাস আছে। এই মুহূর্তে ওদের কাজ নেই হাতে, হঠাৎ ওদের কাছে ফোন গেল, ওদের কাছে ওরা ফোন পেয়েছেন মেহবুব, উনি হচ্ছেন হেড, ওনাদের হেড। ফোন পেয়ে অবাক হয়ে বলছে, আরে সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে গড়ে সবাই যেখানে এই ব্যাপারে তত্ত্বাবধান করছে আর আমাদের ডাকছে, আমরা তো সব টাটা টুপিওয়ালা চাচা মুসলমান। কিন্তু মনে করে দেখো ওই টুপিওয়ালার দলটা 41 দিন ধরে, অর্থাৎ 41 জন শ্রমিক 17 দিন ধরে ওই সুড়ঙ্গের মধ্যে থাকা অবস্থাতে এরা এসে ওই উপর থেকে প্যারালাল গর্ত খুঁড়ে বেলা 11টার সময় ছোট্ট গর্ত খুঁড়ে প্রথম যে মুখ ঢুকিয়েছিল সে ছিল মুসলমানের বাচ্চা। একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারেন? ওরে যেই দেখেছে এই 41 জন লোক, ওরা বুঝতে পেরেছে এইবার বাসা একটা লাইন এসেছে। আমার কথা বোঝা যাচ্ছে কি? প্রথম ঢুকেছে কে? সাসারা। সাসারা কেন? সাসারা মনে করে দেখবেন, রাগ করবেন না জানো, আল্লাহর নিয়ামত হলো এটা। আমরা ঈমানওয়ালারা এমন আল্লাহর প্রেমে আমরা যখন আল্লাহর জন্য হয়ে যাই, তখন আমাদের কাছে দুনিয়ার কোনো বস্তু অর্থাৎ দুনিয়ার কিছু আমাদের কাছে তখন গুরুত্ব আসে না। এটা হচ্ছে ঈমানের লক্ষণ। ঈমানদার যখন কোনো কাজ করে, গাজার মুসলমানদের কথা ভেবে দেখুন, ওই অত বড় শক্তিশালী আমেরিকা পাশ পিছনে আছে, টাকা দিচ্ছে, সৈন্য দিচ্ছে, চিৎপটাং, আজ 58 দিন হয়ে গেছে, এখনো কিচ্ছু করতে পারেনি। কথা ঠিক বলছি না ভুল বলছি ভাই? লম্বা করছি না, বোঝানোর চেষ্টা করছি দু লাইনে। এবার লক্ষ্য করুন, এই যখন এই 41 জন শ্রমিকের বাইরে আনা হলো, বেলা 11টার সময় শুরু হয়েছিল বড় করে খোঁড়া, মনে করে দেখুন, আর 7টার সময় শেষ। প্রথম বার হয় 7টার সময় একটা, যখন বার করলো সাংবাদিক, ও ভাই এই এতদিন 17 দিন এর মধ্যে ছিলে তো, এর মধ্যে কি খেয়ে এলে? বলছে কি খাবো মানে? বলছে ওপরের তো তোমরা কি দিল? বলে কিচ্ছু দেয়নি, বাজে কথা। বলে তাই? বলে হ্যাঁ। বলতে তোমরা এই প্রথম 10 দিন কি করেছিলে? বলে প্রথম 10 দিন আমরা ওই পাহাড়ের ঝর্ণার পানি আর আমাদের কাছে যে মুড়ি ছিল, মুড়ি, বুঝতে পারছেন? মুড়ি মুড়ি মুড়ি, তার মানে ওরা কাজে গেছে, যারা আমার গাই রাজমিস্ত্রি কাজ করে, ওরা বাড়িতে দুটো মুড়ি নিয়ে যায়, কোনো সময় সোলা না যায়, ভুল বুঝবেন না, কত না যায়, একদিন খাবার মতো তো। আরে ভাই হ্যাঁ না বলেন, একদিন দুদিন বেশি, একবার হবে না, দুবার হবে, অর্থাৎ সকালবেলা হবে, দুপুর বেলা, এর বেশি নিয়ে যায় না। এরাও তো কাজে গেছে, সকালবেলা আগে কাজ করি খেয়ে ফিরে আবার বাড়ি আসবে। এই যে তাবুতে যাবে, তাহলে এরা কত রান্না যাবে? সেই মুড়িটা 10 দিন খাচ্ছে, ভালো করে বুঝবা। বলে মুড়ি তো একটা দুটো, আর ওই রহমতের পানি, ওই ঝর্ণার পানি খেয়ে আমরা বেঁচেছিলাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 41 জন শ্রমিককে যদি, যার মধ্যে একটাও মুসলমান ছিল না, এই 41 জন শ্রমিককে যদি আল্লাহ তার রহমতের পানি খাওয়ায়, গাজার ভূখণ্ডে পাইপলাইন আটকে দেওয়া ওই ইসরায়েলের সেনাবাহিনী ট্যাঙ্কার গুড়িয়ে দিয়েছে পানির ট্যাঙ্কি, এই ঈমানওয়ালা মুহসিনিন আল্লাহওয়ালাদের খাবারের দায়িত্ব কার? জোরে বলে নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর দেওয়া যাবে না? আর একটু জোরে নারায়ে তাকবীর দেওয়া যায় না? আর চিল্লে বলা যাবে না নারায়ে তাকবীর? আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে ভাইয়া? 41 জন লোককে ওই গুহার মধ্যে যারা মৃত্যুর সাথে লড়াই করছে, আমাদের পশ্চিমবঙ্গে 3 জন ছিল, আমাদের দেশে পশ্চিমবঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী বারবার টেকআপ করছিল। মনে করে দেখুন, রাগ করবেন, আমি রাজনীতির লোক নই, বুঝি না, শুধু এতটুকু এসেছে বলে দিয়ে গেলাম। সব ব্যাপারটা মাথায় রাখুন, আল্লাহ পাক তার মুহসিনিন আল্লাহওয়ালা ঈমানওয়ালা বান্দাদের সর্বাবস্থায় সাহায্য করবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে না? আমি একটা হাদিস আপনাদের শোনাচ্ছি, লক্ষ্য করবেন, ভুলে যাবেন না। হয়তো ওমর ফারুকে আজম লক্ষ্য করছে, লোকটা রাসূলের উরুর সাথে বসে আছে, লোকটা হুজুরের উরুর সাথে উরু লাগিয়ে, সেই জন্য হযরতে ওমর ফারুক রাগ হচ্ছে না। কেন? শুনুন, ওমর ফারুক হচ্ছে মুরিদ,
আর রসুল হচ্ছে পীর সাহেব। বোঝা যাচ্ছে? রসুল কি? পীর সাহেব। রসুল তো সবারই নয়, রসুল তো প্রথম ওলি, তারপর তারা নবী, জানেন না? সব ওলিরাই নবী হন, কিন্তু সব নবীরা ওলি নন। বোঝার চেষ্টা করবেন। অর্থাৎ আল্লাহর যত নবী এসেছে তারা প্রথমে ওলি হয়েছে, তারপর তারা নবী। ভুল বুঝবেন না, এটা বুঝতে চেষ্টা করবেন। ওলি মানে হলো বন্ধু। হযরত ওমর ফারুকের রাগ হচ্ছে কেন? আল্লাহ রসুলের শরীরে গা লাগাচ্ছে লোকটা, হ্যাঁ, গ্রামের থেকে এসে কোথাকার খুঁজকে খুব রাগ হচ্ছে, কিন্তু কথাটা যখন বলছে রসুল বলছে ওমর, লোকটা কি বলছে দেখো তো আবার। বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হুয়াল ইহসান, ইহসান কাকে বলে? হুজুর বললে আপনি যখন নামাজে থাকবেন, আপনি যখন জিকিরে থাকবেন, এক কথায় আপনি যখন আল্লাহর ইবাদতে থাকবেন, সর্বক্ষণ মনে করবেন আমি আমার আল্লাহকে দেখছি, আল্লাহ আমার কাছে, আল্লাহ আমার পাশে। যেন আমি 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 হাদিসের ভাষা অনুযায়ী আমার হাত হয়ে গেছে কুদরতি হাত আল্লাহর। আল্লাহ বললে যিনি আমার ইহসান বান্দা হয়ে যায় তার হাতটা আমার কুদরতি হাত হয়। বুখারীর হাদিস, বাড়ি গিয়ে খুলে দেখে যা। আল্লাহ রাসূল বললে, মুসলিম শরীফের বয়ান এসেছে, যখন কোন বান্দা আল্লাহর সাথে প্রেম করে আল্লাহর নৈকট্যশীল হয়ে যায়। আমার প্রিয় মুর্শিদ কিবলা, লম্বা করব না, ছোট্ট করে বলছি প্রিয় বন্ধুরা, আল্লাহর ওলিদের যদি কখনো সুযোগ হয় নিকট থেকে দেখবে, এরা এত আল্লাহর পাগল হয়ে যায়, এদের কাছে দুনিয়াটা কোনো বিষয় হয় না। এদের হাত, এদের চোখ, এদের চেহারা আল্লাহ আল্লাহ আল্লাহর হয়ে যায়। হযরতে মনে করতে কোন মনসুর আল্লাহ পৃথিবীর সেই সেরা মুহসিন আল্লাহর বান্দা। বাগদাদের আলেমেরা যখন ফতোয়া দিয়ে দিলে তোমরা মনসুরকে জবাই করে দাও, বাগদাদের আলেমেরা ফতোয়া দিয়েছে, ভুল ফতোয়া। আসলে আলেমেরা এই মুহসিনের ব্যাখ্যা করতে পারেনি, ওরা জানে না, ওরা শরীয়তের নজরে মুহসিন ওলি, মুহসিন আল্লাহ, তার হাত হয়েছে, তার পা হয়েছে, এটা বললে এই তিনটা লোকেরা আপনাকে পাগল বলবে। অথচ তরিকতের ভাষা হলো যতক্ষণ লোক আপনাকে পাগল না বলবে আপনি ততক্ষণ জাকেরিন বান্দা হতে পারেননি। খোদার কসম বলছি, জাকেরিন বান্দা ওকেই বলে, লোকে যাকে দেখে পাগল বলে, বোকা গাধা, কিছুই বোঝে না। আল্লাহর রাসূলের রিওয়ায়াত শুনে রাখুন, হযরত মনসুর হাল্লাজকে এলাকার আলেমেরা ওই শরীয়তের নজরে বললে ও পাগল হয়ে গেছে, ওর হাতটা আল্লাহর হাত হয়েছে, ওর মুখটা আল্লাহর মুখ হয়েছে, ওর চোখটা আল্লাহর চোখ। একেবারে বাজে কথা। মনে করে দেখুন, তৎকালীন জনারার আলেমেরা যখন ওনাকে মুন্ডু কাটার মশলা দিয়ে দিয়েছে শিরচ্ছেদ করার, মনে করে দেখুন ওনার মুন্ডুটা কেটে নিয়েছে, ওনার রক্ত, ওনার হাড়, ওনার গোশ বলছে আল্লাহ 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 আল্লাহ। হযরতে মনসুর হাল্লাজের শরীরটাকে ওরা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। মাওলানা হাফিজুল সাহেবের বাড়িতে বইটা আছে, নাম তার তাসকিরাতুল আউলিয়া, একটু বাড়ি গিয়ে খুলে দেখবে। হযরতে মনসুর হাল্লাজের ওই শরীরের গোশ, হাড়, হাড্ডি ওরা আগুন দিয়ে জ্বালিয়ে দাজলা নদীতে ফেলে দিয়েছে, ফেলে দিয়েছে, ফেলে দিয়েছে। আর দাজলা নদীর ওই ঢেউয়ে ওই মনসুর হাল্লাজের গোশ, হাড়, হাড্ডি ছাই। আল্লাহ 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 বলছে। আমার আল্লাহ বললে, আজাজিল, ইবলিস, তোমার কোনো ক্ষমতা নাই আমার ওই বান্দাকে ক্ষতি করা। ইল্লাল মুহসিনিন। ওমর শোনো, ওমর, ওমর,
এই লোকটা আমার গায়ের সাথে গা লাগিয়ে বসে আছে, ওই লোকটার উপরে তুমি অসন্তুষ্ট বোধ করছিলে, আসলে হলো আল্লাহর ফেরেশতা জিবরিল তোমাদেরকে ইহসান মুহসিন শিক্ষা দিচ্ছিল, অর্থাৎ আল্লাহর নৈকট্য লাভ হওয়ার তালিম তোমাদের দিচ্ছিল জিবরিল। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে আল্লাহর নাম হাফেজ সাহেব হুজুরা দিয়েছেন, পিছন দিক থেকে দিয়েছেন, কে দিয়েছেন জানি না, পরে দেখছি। একটু আল্লাহর রাস্তা, আমি তো এলাকার লোক, সবাই চেরে ইটিন্ডি পাগল। দুটো কথা বলছিলাম, আল্লাহর মজলুর হয়েছে মুহসিনিন আল্লাহওয়ালা বান্দার তাকরীর করছিলাম, একটু নারা করেছে, আল্লাহ আপনার নাম এসেছে আল্লাহ। আর আল্লাহর নাম শুনলে উত্তর দেওয়াটা ওয়াজিব হয়ে যায়। যখন মসজিদে আজান হয় না, আমাদের আলাদা আব্দুল রশিদ অসুস্থ, আমি শুনছিলাম, বাজারে দেখা হলো, বেচারার জন্য দোয়া করেন, আমার স্যারের ছেলে, সো বেচারার হাত একটা অ্যাক্সিডেন্ট করে হাতটা পাটা ট্রাজেল হয়ে গেছে, একটা যন্ত্র নিয়ে ঘোরাফেরা করতে হচ্ছে, ওর জন্য দোয়া করবেন। বেচারা মুয়াজ্জিনের আজান যখন কানে আসে তখন উত্তর দিতে হয়, আল্লাহু আকবার বললে আল্লাহু আকবার বলতে হয়। ওগো আমার পানিতরের ভাই সব, আমি তো এলাকার ছেলে, বসিরহাটের আল্লাহ আমার ভালোবাসার এই দিনই মাজমায় বসে একটু জোরে একবার নারা দিয়ে আওয়াজ দিয়ে চিৎকার করব, নারায়ে তাকবীর। আর একটু জোরে হতে পারে, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, মাওলানা বাগ দরবার শরীফ। আরে জোরে বলা যাবে না? ফুরফুরা শরীফ পানিতর বাদামতলার 2 দিন ব্যাপী চলে সওয়াব, জোরে বলা যাবে না? জিন্দাবাদ। আর একটু জোরে বলা যাবে না? মুহসিনিন হওয়ার কারখানায় কর্তৃপক্ষের আবেদনে আপনাদের কাছে মুক্তাসার একটুখানি সাহায্যের দাবি রাখবো, অসন্তুষ্ট হবেন না, কারণ সব ভাই সব কাজ পারে না, তাই আমার উপরে এটা এক্সট্রা বর্তিয়ে দেয় কর্তৃপক্ষের প্রেমে ভালোবাসায়। গতকাল আমার মামারা, রাজু বাবুরা, কমিটির ছেলেরা, ওরা গতকাল সাদা ভাত আর আপনার ডিম ভাত খাইয়েছে। আজ ওরা একটু গোশত দিয়ে খিচুড়ি বানিয়ে অত্যন্ত অত্যন্ত সুস্বাদু একটি খাবার এবং মধ্যরাতের জলসা। মানে আমার পরে একজন আছেন মাওলানা, ভালো বলেন, ভদ্রলোক, খুব সুন্দর বলেন, আমার স্নোপতি বয়সে অনেক ছোট, হযরতে মাওলানা, সবাই নাম জানেন আপনাদের, আপনারা জানেন আমাদের আকুনজি সাহেব, তার মানে হিজবুল্লাহ আকুনজি সাহেব আর মরা সাহেব জি তো শেষ দোয়া করবেন মুক্তাসার। এই সময়ের মাঝে আমার তরফ থেকে একটুখানি সাহায্যের হাত বাড়াবো, একটু দেবেন, আপনারা দেন, তাই কর্তৃপক্ষ